দেখো বোর্ডে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরকম কিছু কথা লেখা আছে এবং সেগুলো আমরা ইংরেজিতে কি বলবো সেটা দেখে নিই। দেখো প্রথম সেন্টেন্সে দেওয়া আছে রুটিটা বাসি। দেখবে আগের দিনের খাবার যখন আমরা পরের দিনে খেতে যাই তখন সেটা কি হয়ে যায়, খাবারটা বাসি হয়ে যায়। তাহলে এই বাসি ইংরেজি আমরা কি বলবো, না বলবো দ্য ব্রেড ইজ নট ফ্রেশ, এটা বলতে পারি। অথবা দ্য ফুড ইজ নট ফ্রেশ, অথবা এই নট ফ্রেশটাকে না বলে তুমি স্টেল এই ওয়ার্ডটাও ব্যবহার করতে পারো। দ্য ব্রেড ইজ স্টেল মানে রুটিটা হলো বাসি। দ্য চিকেন ইজ স্টেল মানে চিকেনটা কি হয়ে গেছে, বাসি হয়ে গেছে। নেক্সট সেন্টেন্স দেখো, খাবারটা এটো বা আমরা কি বলি এঠা বলি, খাবারটা এঠা হয়ে গেছে। তাহলে এই এটো বা এঠার ইংরেজি কি বলবো, না দ্য ফুড ইজ অট। এরকম আপেলটা এঠো হয়ে গেছে, কি বলবো, দ্য অ্যাপেল ইজ অট, এই অটের ইংরেজি হচ্ছে এঠো। এবার কোনো লিকুইড যদি এটো করে খাওয়া হয় তখন আর তার ইংরেজি কিন্তু অট বলবো না, তখন তার ইংরেজি আমরা কি বলবো, সিপ বলবো। কি রকম, দ্য ওয়াটার ইজ সিপড, SIPPED, দ্য ওয়াটার ইজ সিপড। এবার কোনো পাত্র যদি এটো হয়ে যায়, যেমন ধরো গ্লাসটা বা থালা বা বোতল যদি এটো হয় তখন তার ইংরেজি আমরা কি বলবো, তখন তার ইংরেজি আমরা বলবো ইউজড। যেমন দ্য গ্লাস ইজ ইউজড মানে গ্লাসটা হয় এঠো, অথবা দ্য বোতল ইজ ইউজড মানে বোতলটা হয় এঠো।